নমস্কার, আমি কনসালটেন্ট ডায়েটিশিয়ান সৌমেন্দু ঘোষ, সল্টলেক মাইন্ডসেট থেকে। আজকের বিষয় আমাদের অফিসে বা ওয়ার্ক লাইফে আমরা কিন্তু দেখি অনেক ভুলভাল জিনিস খেয়ে ফেলি এবং আমাদের অ্যাংজাইটি স্ট্রেস যখন বেড়ে যায়, সেটা অফিসের ওয়ার্কলোডের কারণে হোক, যে কোনো কারণে হোক, আমাদের কিন্তু বহুবার চা খাওয়া হয়ে যায়। বা যারা স্মোকার তারা দেখা যাচ্ছে কন্টিনিউয়াস বাইরে যাচ্ছে, সিগারেট খাচ্ছে, সিগারেট খেয়ে আসছে। ইভিনিং টাইমটাতে তো সাংঘাতিক আমরা ভুল করে থাকি, যেখানে আমাদের অফিসের বাইরে এত জাঙ্ক ফুড আউটলেটস, সেখানে আমরা অনেক জাঙ্ক ফুডস খেয়ে নিই, যেগুলো ফুল অফ ময়দা, চিনি, তেল এগুলো থাকে। এইগুলো কিন্তু আপনি অজান্তে আরো ডিপ্রেশনকে বা স্ট্রেসকে ডেকে আনছেন। আপনি হেলদি থাকতে গেলে কি করবেন? আমি একটা আজকে গল্প বলি, যেরকম আপনারা নিজেদের সাথে রিলেট করতে পারবেন। একজন পেশেন্ট এসেছিল, যার দেখা যাচ্ছে প্রচন্ড ক্র্যাম্পস হচ্ছে। তো সে ভাবছে আমি প্রোটিন কম খাচ্ছি হয়তো, বা জল কম খাচ্ছি হয়তো, তার জন্য ক্র্যাম্পস হচ্ছে। কিন্তু আদতেও কিন্তু সেটা নয়, যেটা লাইফস্টাইলের সাথে মেজরলি রিলেটেড। আমরা এসিতে বসে থাকি এবং আমাদের শরীরে রৌদ্রের আলো লাগছে না, এবং সকালের যে রোদ লাগানো সেটা যেরকম ভালো, সেরকম ভিটামিন ডি অ্যাবজর্ব করার জন্য আপনাকে 20 থেকে 30 মিনিট রৌদ্র লাগাতে হবে, যেটা হচ্ছে আপনার সকাল 10:30টার পর থেকে 3টের মধ্যে, যে কোনো সময় আধ ঘন্টা আপনার হাত, গলা বা পায়ে সম্ভব হলে, না হলে হাত বা মুখ বা গলা এইটুকু পোর্শনে লাগলেও যথেষ্ট। এবার আমাদের ভিটামিন ডি না থাকার জন্য ও কিন্তু সিভিয়ারলি অসুস্থ হয়, এবং ভিটামিন ডি যেটা 30 থেকে 100-এর মধ্যে থাকতে হয় mg/ml, সেটাও 6 আসলো। এবং এত ডেফিসিয়েন্সির কারণে ডাক্তার ওকে ইনজেকশন দিল, এবং দেখা গেল এর কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ওর ডায়াবেটিস হলো না ঠিকই, বাট প্রি ডায়াবেটিস কন্ডিশনে চলে এসেছিল। লিভার, ফ্যাটি লিভার প্রচুর পেশেন্টের মধ্যে, আপনারা কিন্তু টেস্ট করান না। এবং বাঙালিদের মধ্যে একটা ধারণা যে আমাদের সুইট টুথ, তাই জন্য আমাদের একটু ফ্যাটি লিভার একটু সামান্য থাকবে। এই ফ্যাটি লিভারকে নেগলেক্ট করতে করতে কিন্তু আমাদের বলা যায় না যে সিরোসিসের দিকে আমরা যেতে পারি। কোলেস্ট্রলকে আমাদের কন্ট্রোল রাখতে হবে। এগুলো সব চলে আসছে একটা সাইকেলের মধ্যে, লাইফস্টাইলের মধ্যে। তো ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী বাকি টেস্টের সাথে বছরে একবার ভিটামিন ডি তো করাতেই হবে টেস্ট, এবং তার সাথে সাথে যেটা অফিস ডেস্কে আমরা অনেক সময় ভুলভাল খাবার খাচ্ছি, বা অর্ডার করে, আজকাল অ্যাপ থেকে অর্ডার করে আমরা খাবার খাচ্ছি, সেখানে আপনি ছোট ছোট বক্সে, যেটা আমি আমার ক্লিনিকে রাখি, একটু আলমন্ডস, একটু ওয়ালনাটস, বা একটু ভেতরে ড্রাই রেজিনস বা একটু ডেটস, এগুলো রাখুন। যদি মিষ্টির ক্রেভিংস হয়, আমি বলবো গুড় বা চিনি জাতীয় জিনিস কম করে আপনি রেজিনস বা ডেটস এই জিনিসগুলো খেতে পারেন, বা অ্যাপ্রিকট, বা ধরুন ড্রাই ফ্রুটসে এনিথিং আপনি চুজ করতে পারেন। আর তার সাথে আপনি একটু নাটস, একটু ক্যাশিউ এগুলো রাখুন, পিনাটস রাখুন, তার সাথে আপনি মাখানা রাখুন, তার সাথে চানা রাখুন, মুগ রাখুন। বয়েলড কর্ন খেতে পারেন, বয়েলড কর্ন উইথ স্যালাড খেতে পারেন। আপনি একটু উঠে গেলেন ক্যান্টিনে, আপনার ইচ্ছে হলো একটা ডিমের অমলেট অর্ডার করে খান। ডিমের মধ্যেও কিন্তু অনেক ওমেগা 3 আছে, আপনি বয়েলড ডিম তার সাথে স্যালাডস খেতে পারেন। এবার সন্ধ্যের খাবারে আসি, কেননা অফিস টিফিনটা মোটামুটি ক্যান্টিনে বা বাড়ির খাবার আমরা নিয়ে যাই, কিন্তু সন্ধ্যেবেলা আপনি রাস্তায় কি খাবেন? আপনি যেটা করতে পারেন, আপনার সামনে যদি মুড়ির দোকান থাকে, তাহলে মুড়িটাকে কাস্টমাইজড করুন। তার মধ্যে শসা, টমেটো, পেঁয়াজ, আচারের তেল বা ওই তেলটাকে অ্যাভয়েড করে আপনি পিনাটস দিয়ে করে খান। তার সাথে কর্ন স্যালাডস খেতে পারেন, আপনি ধোকলা খেতে পারেন, আপনি ইডলি খেতে পারেন, আপনি বড়া খেতে পারেন, ধোসা খেতে পারেন। এই জিনিসগুলো কিন্তু রোল, চাউমিন, মোগলাই, ফ্রাইড রাইসের থেকে অনেক হেলদি। সো আপনি ইভিনিং স্ন্যাক্সটাকে আর ইন বিটুইন জিনিসগুলোকে ঠিক রাখুন। বারবার কফি খেলে আপনি চিনি ছাড়া ব্ল্যাক কফি বা ব্ল্যাক টি খেতে পারেন, মাঝে মাঝে গ্রিন টি খান। এখন শীতকাল আসছে, অফিসের লাঞ্চের পর একটু কমলা লেবু খান, বা একটা মৌসুম্বি খান, বা একটু গ্রেপস রেখে দিন অফিস ডেস্কে। এইভাবে ফ্রুটসটাও খাওয়া হবে, নাটসটাও খাওয়া হবে। ইভিনিং স্ন্যাক্সটাকে ঠিক করুন, তাহলে দেখবেন আপনি অনেক সুস্থ থাকবেন। ধন্যবাদ।